স্টুডেন্টস, আজকে আমরা রিয়াল অ্যানালাইসিসের একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টারটার নাম হচ্ছে সিকোয়েন্স অফ ফাংশন নিয়ে কাজ করব। আচ্ছা, এটা স্টার্ট করবো সিকোয়েন্স অফ ফাংশনস। ঠিক আছে, রিয়াল অ্যানালাইসিসে আমরা কি করবো? সিকোয়েন্স অফ ফাংশনস। দেখো, সিকোয়েন্স অফ ফাংশনস রিয়াল অ্যানালাইসিসে আমরা যে চ্যাপ্টারগুলো আগে পড়েছিলাম সেই চ্যাপ্টারগুলোর মধ্যে আমরা সিকোয়েন্স পড়ে নিয়েছি আর সিরিজ পড়ে নিয়েছি। মানে চ্যাপ্টারগুলো আমি যে পড়েছিলাম, কি পড়েছিলাম? ফার্স্ট চ্যাপ্টার আমরা পড়েছিলাম রিয়াল অ্যানালাইসিসে আমরা ফার্স্ট চ্যাপ্টার কি পড়েছিলাম? স্যার, ফার্স্ট চ্যাপ্টার পড়েছিলাম হচ্ছে রিয়াল নাম্বার। আসি প্রথমে আমি 2-3 মিনিট একটু বেসিক বলে দিই। রিয়াল নাম্বারস পড়েছিলাম, সেট ইন আর পড়েছিলাম। আচ্ছা, পয়েন্টস টপোলজি ইন আর। নাম্বার 3, সিকোয়েন্স অফ রিয়াল নাম্বার, সিকোয়েন্স অফ রিয়াল নাম্বারস। তারপর আমরা কি বলেছিলাম? সিরিজ অফ রিয়াল নাম্বার, মিনস ইনফাইনাইট সিরিজও বলে, সিরিজ অফ রিয়াল নাম্বারস। নাম্বার 5, লিমিট, কন্টিনিউটি and differentiability. And number 8 is Riemann integration. তো সিকোয়েন্স অফ ফাংশন, আমরা সিকোয়েন্স অফ রিয়াল নাম্বার পড়েছিলাম, তো এবার আমরা পড়বো কি? সিকোয়েন্স অফ ফাংশন। তারপরে আমরা যেটা করব, সিরিজ অফ ফাংশন। তো সিরিজ অফ ফাংশন আমরা যখন পড়বো, সিরিজ অফ ফাংশনস, তো আমাদের যে সিরিজটা হবে না, ইনফাইনাইট সিরিজটা হবে, সেখানে ফাংশনস থাকবে। এখানে আমাদের যে সিকোয়েন্সটা হবে সেখানে আমাদের কি থাকবে? ফাংশনস থাকবে। তো সিকোয়েন্স অফ রিয়াল নাম্বার, সিরিজ অফ রিয়াল নাম্বার, এগুলো সব আমরা পড়ে এসেছি। তো সিকোয়েন্স অফ ফাংশনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। তো আজকে আমরা এই চ্যাপ্টারটা স্টার্ট করবো, সিকোয়েন্স অফ ফাংশন। সিকোয়েন্স অফ ফাংশনস, তো এইখানে নামটাতে তুমি কি দেখতে পাচ্ছ? সিকোয়েন্স কার? ফাংশনের। তো আমরা ফাংশন ম্যাপিং নিয়ে আগে থেকে অনেক কাজ করেছি। ফাংশন ম্যাপিং চ্যাপ্টারটা আমরা পড়েছি ফার্স্ট সেমিস্টারে, ফার্স্ট ইয়ারে, কিছু কিছু কলেজ ইউনিভার্সিটিতে। আর সিকোয়েন্স রিয়াল অ্যানালাইসিসে যে আমাদের ফার্স্ট কোর্সটা ছিল, সেখানে আমরা সিকোয়েন্সটা পড়েছিলাম, সিকোয়েন্স অফ রিয়াল নাম্বার। তো আমি সিকোয়েন্স অফ ফাংশন চালু করার আগে 2 মিনিট জাস্ট ফাংশন থেকে আমরা পড়েছি, জাস্ট ফাংশনের উপরে যদি আমি বলতে চাই, যেটা আমরা কি বলি ফাংশন বা ম্যাপিং, জাস্ট 1-2 মিনিট আমি এটা বলছি, জাস্ট ডেফিনেশনটা শর্টে লিখবো। ফাংশন বা আমরা কি বলি? ম্যাপিং। ফাংশন বা ম্যাপিং। তো ফাংশন বা ম্যাপিং আমরা কি দেখেছিলাম? ফাংশন বা ম্যাপিং হচ্ছে যদি দুটো সেট থাকে, লেট এ আর বি, মনে করলাম কি, জাস্ট শর্টে লিখছি, আমি পুরোটা লিখবো না, এগুলো তো আমরা পড়ে এসেছি। তো লেট এ আর বি দুটো নন এমটি সেট। তো একটা রুল অফ করসপন্ডেন্স, রুল অফ করসপন্ডেন্স কি? রুল অফ করসপন্ডেন্সটা হচ্ছে এফ, এ রুল অফ করসপন্ডেন্স এফ, লেট এ আর বি বি টু নন এমটি সেট, এফ এ রুল অফ করসপন্ডেন্স এফ এ টু বি, এ রুল অফ করসপন্ডেন্স এফ এ টু বি। মানে এটা হচ্ছে আমার এ, আর সাপোজ ধরো এটা হচ্ছে আমার বি, এটা এ, এটা হচ্ছে বি। তো দুটো নন এমটি সেট, এদের মধ্যে একটা কি? রুল অফ করসপন্ডেন্স। রুল অফ করসপন্ডেন্স মানে এখানকার এলিমেন্টের সাথে এখানকার এলিমেন্টের একটা করসপন্ডেন্স থাকবে। এই রুল অফ করসপন্ডেন্স, এটা হচ্ছে আমার কি? রুল অফ করসপন্ডেন্স। রুল অফ করসপন্ডেন্স। তো এই রুল অফ করসপন্ডেন্স এফ এ টু বি ইজ সেট টু বি ফাংশন। এটাকে আমরা কি বলবো? ফাংশন বলবো। ইফ, যদি কি হয়? ইফ ফর ইচ এলিমেন্ট, এর প্রত্যেকটা এলিমেন্টের, ইফ ফর ইচ এলিমেন্ট, এর প্রত্যেকটা এলিমেন্টের কি হবে? একটা ইউনিক ইমেজ থাকবে, ইউনিক ইমেজ ইন বি, ইউনিক ইমেজ ইন বি। তো এ আর বি দুটো নন এমটি সেট, ফাংশনটা হচ্ছে একটা রুল অফ করসপন্ডেন্স এ থেকে বি এর মধ্যে। আর যেখানে আমাদের কি হচ্ছে, যদি কি হয়, ইফ এর প্রত্যেকটা এলিমেন্টে যদি একটা ইউনিক ইমেজ থাকে, তাহলে আমরা ফাংশন বলবো। মানে এখানকার প্রত্যেকটা এলিমেন্টে ইউনিক ইমেজ থাকবে, এখানে কোনো এলিমেন্ট ছাড়া থাকবে না। তো এটা আমরা ফাংশনে দেখেছিলাম। আচ্ছা, যদি কোনো এলিমেন্ট এখানে ছাড়া থাকে, তার মানে ওটা ফাংশন বা ম্যাপিং না। ঠিক আছে? আর ইউনিক ইমেজ মানে একজন দু জায়গায় যেতে পারবে না। হ্যাঁ, দুজন এক জায়গায় যেতে পারবে, আমরা পড়েছিলাম ফাংশন ম্যাপিং এ। তো আমরা ফাংশন ম্যাপিং এর ডিটেইলসে যাচ্ছি না, কারণ ওগুলো তো আমরা কাজ করেছি ফাংশন ম্যাপিং এর জায়গায়। সিকোয়েন্স অফ ফাংশনস মানে সিকোয়েন্সটা কার হবে? ফাংশনের হবে। সিকোয়েন্সটা কার হবে? ফাংশনের হবে। সিকোয়েন্স অফ ফাংশন মানে সিকোয়েন্সটা হবে কি? ফাংশনের। তো সিকোয়েন্সটা আমরা কি জানি? আমরা সিকোয়েন্স কি জানি?
সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার যখন আমরা পড়েছিলাম, সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার যখন আমরা পড়েছিলাম, তো আমরা কি জেনেছিলাম যে সিকোয়েন্স হচ্ছে একটা কি, সিকোয়েন্স হচ্ছে একটা ম্যাপিং বা একটা ফাংশন এফ, এফ একটা ফাংশন যেটা কি ন্যাচারাল নাম্বার থেকে আর, এই সিকোয়েন্স ইজ এ ফাংশন ফ্রম ন্যাচারাল নাম্বার টু আর, এটাকে আমরা কি বলতাম, সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। তো সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার যেখানে আমরা কি দেখতাম, যদি মনে করি এখানে এখানে আছে তোমার, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার ডোমেন, এটা হচ্ছে আর, তাহলে 1 2 3 এন্ড সো অন, তাহলে একটা ফাংশন এফ, তাহলে এখান থেকে তুমি কি দেখতে পাচ্ছ, 1 যাচ্ছে f1 f2 f3 এন্ড সো অন। তাহলে এই যে 1 2 3 ইমেজটা, তো f1 f2 f3 এন্ড সো অন, এটা হচ্ছে আমার সিকোয়েন্স। এটাকে আমি শর্টে কি লিখবো, এটাকে আমরা শর্টে লিখি fn, এটাকে আমরা শর্টে কি লিখি fn। ঠিক আছে, আমরা কি করলাম, ইমেজ করে নিলাম, 1 এর ইমেজ কি, 2 এর ইমেজ কি, 3 এর ইমেজ কি, এটাকে আমরা শর্টে কি লিখি fn, f of n। আচ্ছা, তো এটা হচ্ছে সিকোয়েন্সে কি থাকে, টার্ম থাকে ন্যাচারাল নাম্বার টু আর, তো সিকোয়েন্স ইন আর, এখানে যদি এস হতো তাহলে এটা বলতাম সিকোয়েন্স ইন এস, এখানে যদি সি হতো তাহলে আমরা বলতাম সিকোয়েন্স ইন এস। তো এখানে তুমি দেখতে পাচ্ছ নাম্বার আছে, এই সিকোয়েন্সটা আমরা এইভাবে লিখেছি, আমরা অনেক সময় সিকোয়েন্স কিভাবে লিখি, xn un vn এভাবে লিখেছি সিকোয়েন্স, বা এই ব্র্যাকেট আমরা ইউজ করি অ্যাঙ্গেল ব্র্যাকেট un vn, তো এটা ডিপেন্ড করে, এগুলো আমরা জানি। ঠিক আছে, তো এবার আমরা কি করব, এই যেখানে দেখতে পাচ্ছি যেরকম একটা সিকোয়েন্স যদি আমি বলি 1/n, এই সিকোয়েন্সটা, সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার 1 1/2 1/3, ন্যাচারাল নাম্বার n, 1 এর জন্য 1 1/2 1/3 1/4, এটা কি হচ্ছে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। বাট আমরা এবার যে কাজটা করবো না, আমরা এবার যেটা কাজ করবো, সিকোয়েন্সের এই যে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম, মানে xn হলে কি হবে, সিকোয়েন্সটাকে যদি আমরা xn বলি, xn সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার মানে কি, ফার্স্ট টার্ম হচ্ছে x1 x2 x3 x4, এগুলো সব হচ্ছে রিয়েল নাম্বার। বাট আমরা এবার যে সিকোয়েন্স নিয়ে কাজ করবো, সেখানে সিকোয়েন্সের টার্মগুলো হবে ফাংশন, সেখানে সিকোয়েন্সের টার্মগুলো কি হবে, ফাংশন। তাহলে দেখো সিকোয়েন্স অফ ফাংশনটা আমি এবার বলছি, জাস্ট দুটো জিনিস বলে আমি এবার সিকোয়েন্স অফ ফাংশনের কথাটা বলছি। লেট আমি এ একটা সেট নিলাম নন এমটি, লেট এ বি এ নন এমটি সাবসেট অফ আর, মানে আর এর আমি একটা কি নিলাম, নন এমটি সাবসেট নিলাম, মানে এ কি আছে, রিয়েল নাম্বারস আছে। এবার কি করলাম, ফর ইচ এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, মানে 1 2 3 এরকম যে ন্যাচারাল নাম্বার হলো, প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার জন্য আমি কি করলাম, একটা ফাংশন ডিফাইন করলাম fn, fn আমি ফাংশন দিলাম, fn কি, such that fn টা হচ্ছে a to r ফাংশন, let fn a to r be a function। তাহলে এ একটা নন এমটি সেট নিলাম, আর এর নন এমটি সাবসেট, আর প্রত্যেকটা n এর জন্য, মানে f1 n এর জায়গায় 1 বসালে কি হচ্ছে, n এর জায়গায় যদি আমরা 1 বসাই, তাহলে f1 f2, f1 টা কি হবে, f1 হবে আমার a to r একটা ফাংশন, রিয়েল ভ্যালুড ফাংশন, আমরা যেখানে কাজগুলো করব প্রত্যেকটা হচ্ছে রিয়েল ভ্যালুড ফাংশন। f2 কি হবে, f2 হবে a to r একটা রিয়েল ভ্যালুড ফাংশন, এন্ড সো অন fn a to r রিয়েল ভ্যালুড ফাংশন। তো প্রত্যেকটা ফাংশনের ডোমেনটা কি, প্রত্যেকটা ফাংশনের ডোমেনটা হচ্ছে a, প্রত্যেকটা ফাংশনের ডোমেনটা হচ্ছে a। তো তাহলে কি, ফর ইচ n বিলংস টু ন্যাচারাল নাম্বার লেট fn বি এ ফাংশন, তাহলে f1 f2 f3 এগুলো সব হচ্ছে ফাংশন, আর কতটা ফাংশন আছে, ইনফাইনাইট ফাংশন আছে, f1 f2 f2 করে fn এন্ড সো অন, প্রত্যেকটা ফাংশনের ডোমেন হচ্ছে a। দেন f1 f2 f3 and so on fn, এই যে আমি নিলাম সিকোয়েন্স নিলাম, এটা একটা সিকোয়েন্সের ফার্স্ট টার্মটা কি, f1 ফার্স্ট ফাংশন, ফার্স্ট টার্মটা হচ্ছে f1 ফাংশন, সেকেন্ড টার্মটা হচ্ছে f2 ফাংশন, থার্ড টার্মটা হচ্ছে f3 ফাংশন, এর টার্মটা হচ্ছে fn ফাংশন এন্ড সো অন। তো প্রত্যেকটা সিকোয়েন্স, এই যে সিকোয়েন্সটা এখানে ফাংশন আছে, আর প্রত্যেকটা সিকোয়েন্সের যে ডোমেন সেটা হচ্ছে একই সেট a। স্যার এখানে a সেটটা যে আছে, এই a সেটটা কি টাইপের সেট, এই a সেটটা নন এমটি সাবসেট বলেছি। তো স্যার এই নন এমটি সাবসেটটা কি হতে পারে, এই নন এমটি সাবসেটটা তোমার হচ্ছে ইন্টারভ্যাল হতে পারে, জাস্ট একটা সেট হতে পারে, ওপেন সেট হতে পারে, ক্লোজ সেট হতে পারে, বাউন্ডেড হতে পারে, আনবাউন্ডেড হতে পারে। তো এখানে সেটের কোনো নেই, সেট জাস্ট একটা নন এমটি সাবসেট। তো দেন এটাকে আমরা কি বলবো, দিস ইজ called
এ সিকোয়েন্স অফ ফাংশনস অন এ। অন এ কেন কেন প্রত্যেকটা ফাংশনের ডোমেন হচ্ছে এ, তাহলে এটাকে আমরা কি বলবো? সিকোয়েন্স অফ ফাংশন অন এ। সিকোয়েন্স অফ ফাংশন অন এ, এটাকে আমরা শর্টে কি লিখবো? শর্টে লিখবো এফএন। ইট ইজ ডিনোটেড বাই সিকোয়েন্স অফ ফাংশন এফএন, অর এইভাবে লিখতে পারি আমরা। মানে এই যে সিকোয়েন্স অফ ফাংশন এফএনটা, এটা মানে কি? এফএন সিকোয়েন্স অফ ফাংশনটা এই যে আমার লেখা আছে, এটা মানে হচ্ছে f1 n এর জায়গায় 1 2 করে বসাও ন্যাচারাল নাম্বার, f2 f3 এন্ড সো অন fn। এটা হলো কি আমার সিকোয়েন্স অফ ফাংশন। এটাকে কি বলবো আমরা? সিকোয়েন্স অফ ফাংশন। সিকোয়েন্স অফ ফাংশন কি? সিকোয়েন্স অফ ফাংশন ডিফাইন্ড অন এ। দিস ইজ দ্য সিকোয়েন্স অফ ফাংশন ডিফাইন্ড অন এ। এটা হচ্ছে আমার কি? সিকোয়েন্স অফ ফাংশনস, মানে ফাংশন, একটা ফাংশন ইয়ে আছে, বেশি ফাংশন আছে, অনেকগুলো ফাংশন আছে, ইনফাইনাইট ফাংশন আছে। সিকোয়েন্স অফ ফাংশনস defined on A. This is called the sequence of function defined on A. এবার দেখো কি জায়গাটা, সাপোজ আমি তোমাকে বললাম এই যে আমি ডোমেনটা নিয়েছিলাম A, তার মানে f1 f2 ফাংশনের প্রত্যেকের ডোমেন ছিল A। সাপোজ আমি ডোমেন থেকে একটা পয়েন্ট নিলাম, তো ডোমেন তো আর এর সাবসেট, তাহলে একটা রিয়েল নাম্বার নিলাম। সাপোজ আমি ধরলাম যে এটা হচ্ছে x নট, একটা পয়েন্ট, লেট x নট একটা পয়েন্ট নিলাম আমি A থেকে। তাহলে দেখো তো x নট যদি এর পয়েন্ট হয়, তাহলে f1 f2 f3 যে ফাংশনগুলো ছিল সেই ফাংশনের জন্য x নট যদি এর পয়েন্ট হয়, তাহলে সেই পয়েন্টের জন্য আমি কি করলাম? f1 ফাংশনের আন্ডারে x নটের ভ্যালু নিলাম। তাহলে f1 x নট, f2 ফাংশনের জন্য x নট পয়েন্টে কি ভ্যালু সেটা নিলাম, এরকম f3 x নট নিলাম, অ্যান্ড সো অন fn x নট। তাহলে দেখো এই যে ফাংশনগুলো ছিল f1 f2 f3 fn অ্যান্ড সো অন, তো প্রত্যেকটা ফাংশনে আমি x নট যখন ইনপুট পুট করলাম, তো ইনপুটের জন্য আউটপুট কি হবে? ওটা একটা রিয়েল নাম্বার হবে। তাহলে প্রত্যেকটা ফাংশনে ডোমেন কি? a। তাহলে যখনই এই ফাংশনে আমরা কি করব? x নট পয়েন্ট পুট করব, তো f1 x নট একটা রিয়েল নাম্বার পাবো, f2 x নট এটাও একটা রিয়েল নাম্বার পাবো। তাহলে এইখানে আমরা কি পাবো? রিয়েল নাম্বার পাচ্ছি, fn x নট এটা রিয়েল নাম্বার পাচ্ছি। তাহলে এটা যে ছিল f1 f2 and so on fn, এটা আমার কি ছিল? সিকোয়েন্স অফ ফাংশন। আর এইখানে আমরা যদি কি করি, একটা পয়েন্টের জন্য আমি কি করলাম? ভ্যালুস গুলো নিলাম প্রত্যেকটা ফাংশনের করসপন্ডিং। তাহলে এটা কি হবে? এটা তোমার হচ্ছে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার হবে। এটা কি হবে? সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। এটা হচ্ছে আমার সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। তো দেখো তো এটা যদি সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার হয়, এটা যদি আমাদের সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার হয়, তাহলে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার যদি হয় এটা, তার মানে এটা কি হবে? এর আমরা কনভার্জেন্সির উপর কাজ করতে পারবো। মানে এই সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারটা কনভার্জেন্ট কিনা, এই সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারটা ডাইভার্জেন্ট কিনা, বা এই সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারটা অসিলেটরি কিনা। আইদার অসিলেটরি ফাইনাইট বা ইনফাইনাইট। ডাইভার্জেন্ট কোথায়? প্লাস ইনফিনিটি না তো মাইনাস ইনফিনিটি। আর যদি কনভার্জেন্ট হয় তো কোথায় হয়? কোনো একটা লিমিটে কনভার্জ করবে, কোনো একটা পার্টিকুলার রিয়েল নাম্বারে। তো এটা হচ্ছে আমাদের কি, আমরা তখন এর উপরে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, আমরা যে রিয়েল যে ফার্স্ট কোর্সে পড়েছিলাম, তো এটা যদি সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, এটা কেমন সিকোয়েন্স হয়ে গেল? এটা সিকোয়েন্স হয়ে গেল আমার সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। এই সিকোয়েন্সটা আমার কি হয়ে গেল? সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস। তাহলে এইখানে আমরা কি করব? এর কনভার্জেন্সের উপর কাজ করব। আমরা কি করব? এর কনভার্জেন্সের উপর কাজ করব। তাহলে এর কনভার্জেন্সের উপর আমরা কাজ করব, যে এই এর কনভার্জেন্স কি, আইদার এর কনভার্জেন্স উপর যদি আমরা কাজ করি, তাহলে আইদার কি হতে পারে? এটা কনভার্জেন্ট হবে, অর ডাইভার্জেন্ট হবে, অর অসিলেটরি হবে। তাহলে তিনটার মধ্যে কোনো একটা হবে। তার মানে এবার দেখো, এবার এ তো একটা নন এমটি আর এর সাবসেট। তো এতে পয়েন্ট অনেকগুলো পয়েন্ট আছে, ইনফাইনাইট পয়েন্ট আছে। একটা ইন্টারভ্যাল হলো তো আনকাউন্টেবল ইনফাইনাইট পয়েন্ট হবে। যদি আমার এটা মনে করে ধরলাম আমি ক্লোজ এন্ড বাউন্ডারি ইন্টারভ্যাল 0 1 এটা ধরলাম, তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ অসংখ্য পয়েন্ট আছে। তাহলে এমন হতে পারে যে তুমি একটা পয়েন্ট নিলে, সাপোজ আমি বললাম যে কোনো একটা, তুমি একটা পয়েন্ট নিলে x নট, সাপোজ তুমি x নট একটা পয়েন্ট নিলে এতে, ঠিক আছে, জাস্ট এতে নিলাম আমি বললাম। তো এমন হতে পারে x নট পয়েন্টটা তুমি যে এতে নিলে, সেই পয়েন্টের করসপন্ডিং যে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারটা বেরোলো, সিকোয়েন্স অফ ফাংশনে তুমি যখনই একটা পার্টিকুলার পয়েন্টের জন্য কাজ করছো, তখন এখানে কি বেরিয়ে গেল? সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। তাহলে এই যে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারটা হলো, এমন হতে পারে এটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারটা কনভার্জেন্ট করলো,
আর এমন একটা পয়েন্ট পেলে x1, এমন হতে পারে কেসগুলো আমি নিচ্ছি f1 x1, f2 x1 and so on fn xn। এটা সাপোজ মনে করো xn না, এটা হচ্ছে fn x1। সাপোজ আমি কি বললাম, এটা মনে করো কনভার্জেন্ট হলো, এই সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারটা কনভার্জেন্ট হলো, কোথায় না কোথায় একটা কোনো একটা রিয়েল নাম্বার কনভার্জেন্ট হলো। আর সাপোজ মনে করো এই যে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারটা যেটা হলো x1 পয়েন্টের জন্য সিকোয়েন্স অফ ফাংশন, আমরা যখন একটা পার্টিকুলার পয়েন্টে কাজ করলাম তো এটা কি পেলাম, সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার পেলাম। সাপোজ মনে করো এটা ডাইভার্জেন্ট হলো, হতে পারে কোনো একটা পয়েন্টের জন্য যে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারটা বেরোলো তো সেটা কনভার্জেন্ট, এটার জন্য মনে করো ডাইভার্জেন্ট, এমন হতে পারে। আর মনে করো একটা পয়েন্ট তুমি x2 পেলে, সাপোজ যেখানে তুমি এই সিকোয়েন্সটা পেলে f1 সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার fn x2, হতে পারে এটা তোমার কি হলো, অসিলেটরি হলো, অসিলেটরি। তো এরকম হতে পারে, বুঝতে পারলে? তাহলে আমার বক্তব্য হচ্ছে এমন হতে পারে, তখন আমরা কি বলবো যে সিকোয়েন্স অফ ফাংশনটা, সেই সিকোয়েন্স অফ ফাংশনটা x0 পয়েন্টে জন্য যে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারটা পেলে সেটা যদি কনভার্জেন্ট হয় তাহলে আমরা বলবো দা সিকোয়েন্স অফ ফাংশন fn ইজ কনভার্জেন্ট অ্যাট x0। এবার যদি কি হয়, সেই সিকোয়েন্স অফ ফাংশনটাই যদি এর x1 পয়েন্টের জন্য যদি ডাইভার্জেন্ট হয় তাহলে আমরা কি বলবো, দা সিকোয়েন্স অফ ফাংশন fn ইজ ডাইভার্জেন্ট অ্যাট দ্য পয়েন্ট x1। যদি x2 পয়েন্টে সিকোয়েন্স অফ ফাংশনটার জন্য যে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারটা পাচ্ছ সেটা যদি অসিলেটরি হয় তাহলে আমরা বলবো দা সিকোয়েন্স অফ ফাংশন ইজ অসিলেটরি অ্যাট দ্য পয়েন্ট x2। তার মানে ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টের ক্ষেত্রে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট বিহেভিয়ার আসতে পারে, যেটা আমরা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার করেছিলাম। এবার বক্তব্য হচ্ছে যদি এমন হয় যে আমাদের যে fn ফাংশনগুলোর ডোমেন এ ছিল, আমাদের যে fn ফাংশনের ডোমেন এ ছিল, এবার এর মনে করো এর প্রত্যেকটা পয়েন্টে যে সিকোয়েন্স অফ ফাংশনটা আছে, এখানে যেই সিকোয়েন্স অফ ফাংশনটা আছে সেই সিকোয়েন্স অফ ফাংশনটা কি হলো, মনে করো প্রত্যেকটা পয়েন্টে ফর অল x বিলংস টু এ, প্রত্যেকটা পয়েন্টের জন্য যেই তুমি সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারটা পাচ্ছ x0 x1 x2 x3, যে পয়েন্টগুলো নিচ্ছ ডোমেনের তার জন্য তুমি একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার পাচ্ছ, x1 নিচ্ছ x2 নিচ্ছ, এরকম যতগুলো পয়েন্ট নিচ্ছ প্রত্যেকটার জন্য যে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার পাচ্ছ, যদি প্রত্যেকটা পয়েন্টের জন্য ডোমেনের প্রত্যেকটা পয়েন্টের জন্য যে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারটা তুমি পাচ্ছ সেই সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারগুলো যদি কনভার্জেন্ট হয় তাহলে আমরা কি বলবো, যে সেই সিকোয়েন্স অফ ফাংশনটা fn, যে সিকোয়েন্স অফ ফাংশনটা আছে সেটাকে আমরা বলি পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট। পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট কোথায়, পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট অন এ। তাহলে সিকোয়েন্স অফ ফাংশনটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট অন এ মানে কি, যে সিকোয়েন্স অফ ফাংশনটা যেই সেটে ডিফাইন ছিল, মানে ফাংশনগুলোর যে ডোমেনটা ছিল সেই ডোমেনের প্রত্যেকটা পয়েন্টের জন্য যে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারটা এলো সেই সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারগুলো কনভার্জেন্ট হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের জন্য। তারপরে আমরা তখন এই সিকোয়েন্স অফ ফাংশনটা নাম দিই কনভার্জেন্ট অন এ, বা সবচেয়ে বেস্ট হচ্ছে এটাকে আমরা বলি কি পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট, মানে পয়েন্ট বাই পয়েন্ট কনভার্জেন্ট, মানে প্রত্যেকটা পয়েন্টের জন্য ও কনভার্জেন্ট হয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আমরা এটা কনভার্জেন্টের এখানে আবার ক্লাসিফিকেশন করবো, একটা সিকোয়েন্স অফ ফাংশনে আবার কনভার্জেন্ট আমি ক্লাসিফিকেশন করবো, আইদার কনভার্জেন্ট হতে পারে, নট কনভার্জেন্ট হতে পারে। তো কনভার্জেন্টের মধ্যে আমরা দেখবো পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট বা ইউনিফর্ম কনভার্জেন্ট, তো সেই কেসগুলো আমরা আসছি। তার আগে আমরা কিছু এক্সাম্পল দেখি, যে সিকোয়েন্স অফ ফাংশনের কিছু এক্সাম্পল। এক্সাম্পল 1, for each n belongs to natural number let fn defined by R to R be defined by fnx is x by n, যেখানে x টা কোথা থেকে আসছে, রিয়েল নাম্বার, সেটা পল রিয়েল নাম্বার থেকে। তাহলে একটা জিনিস বুঝতে হবে, এখানে সিকোয়েন্স অফ ফাংশনে যখন আমরা কাজ করবো না, তো দেখো এখানে n আর x ইনভলভ হবে। n থাকা মানে কি, যে সিকোয়েন্স অফ ফাংশন আছে সেখানে সিকোয়েন্স অফ ফাংশনগুলোর f1 হলে ফার্স্ট টার্ম, সিকোয়েন্স অফ ফাংশনের ফার্স্ট টার্ম হচ্ছে f1 f2 f3 f4 অ্যান্ড সো অন। তো n থাকা মানে সিকোয়েন্স অফ ফাংশনের ফার্স্ট টার্ম সেকেন্ড টার্মগুলো, আর x দেওয়া আছে মানে কি, যে ফাংশনগুলো আছে যদি f1 ফাংশনই নাও, এখানে f1 এর জায়গায় 1 বসাও, তাহলে এই ফাংশনটা কি হচ্ছে x বাই 1। তাহলে ফাংশনের ক্ষেত্রে আমাদের কি হয়, ইনপুট x, তার জন্য একটা আউটকাম পাই আমরা, x ইনপুট হলে fx আউটকাম পাবো, তাহলে x আর n থাকবে। ঠিক আছে, x আর n থাকবে, তাহলে এটা একটা fn x টা এরকম ডিফাইন আছে। তো দেন this one fn is a sequence of functions
অন আর, ডোমেনটা আর ছিল, প্রত্যেকটা ফাংশনের ডোমেন আর, তাহলে সিকোয়েন্স অফ ফাংশন অন আর। জায়গাটা দেখো আমি বলছি এটাকে যদি একটা ভেঙে পড়ি, f1 f2 এরকম যদি ভেঙে পড়ি, যদি আমি বলি n ইকুয়াল টু যদি আমি 1 বসাই, সাপোজ আমি কি বললাম n ইকুয়াল টু তুমি 1 বসাও, ফর n ইকুয়াল টু 1, তাহলে কি হচ্ছে দেখো f1টা কি হচ্ছে, f1টা হচ্ছে আমার r টু r ফাংশন, যেটা ডিফাইন কিভাবে আছে, ডিফাইন্ড বাই f of 1x is x by 1, ঠিক আছে, x by 1। n ইকুয়াল টু 2 এর জন্য কি হবে, f2 r টু r ডিফাইন্ড বাই f2x is x by 2, x গুলো সব রিয়েল নাম্বার, x belongs to r, x belongs to r and so on, একদম চলতে থাকবে। n ইকুয়াল টু যদি m হয় তাহলে fm r টু r ডিফাইন্ড বাই f mx x by m, x belongs to r and so on চলতে থাকবে। তার মানে এখানে তুমি কি দেখতে পাচ্ছ, এই যে আমরা ফাংশনগুলো পেলাম, f1 f2, প্রথম ফাংশনে কি পেয়েছি, x by 1 মানে x, তারপরটা x by 2, x by m, তারপর আমি এখান থেকে বলতে পারি আমার যে সিকোয়েন্স অফ ফাংশনটা fn, সেটা এখানে কি আছে, f1 f2 and so on fn, তাহলে এটা কি বেরোলো, এটা বেরোলো f1টা বেরিয়েছে আবার x by 1 মানে x, f2টা কি ছিল x by 2, x by 3 and so on। এগুলো দেখো তো, এগুলো প্রত্যেকটাই কি, এগুলো প্রত্যেকটা হচ্ছে আমার একটা ফাংশন, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, প্রত্যেকটা ফাংশনে যে আমার ডোমেনটা আছে সেটা কি আছে, প্রত্যেকটা ফাংশনের ডোমেনটা হচ্ছে আমার আর, প্রত্যেকটা ফাংশনে আমার ডোমেনটা হচ্ছে আর। ঠিক আছে, এটা আমরা ডিটেলসে আলোচনা করবো, তার আগে আমি আর কিছু এক্সাম্পল নিচ্ছি, এটার উপর আমরা আলোচনা করবো তার কনভার্জেন্সের উপরে।